হ্যালো সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা ছাদ থেকে দেখাচ্ছি। অনেক দিন পরে ছাদ থেকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সেই যে কবে আপনাদেরকে ছাদ থেকে ভিডিও দেখাইছি ঠিক মনেও নেই। তো যাই হোক, এখন ছাদে চলে আসলাম। এসে দেখতে পাচ্ছি এখনও রৌদ্রের তাপ আছে এবং রৌদ্র একটু আছে, হালকা হালকা রৌদ্রের তাপ লাগছে গায়ে, আর বাতাস আছে। আমাদের বাসাটা তো ছাদের নিচে আর কি, সবার উপরে বাসা, যার কারণে ছাদের গরমটা অনেক বেশি যায়। বাট ছাদে এসে দেখছি যে বাসায় যেরকম গরম ঠিক ততটা গরম ছাদে না। বেশ সুন্দর হাওয়া বইছে আর পাখির কিচিরমিচির শব্দ শুনতে অনেক ভালো লাগছে। আর সেই সাথে আশেপাশে বাড়িগুলোতে কনস্ট্রাকশন কাজ হয়, টুকটাক শব্দও কিন্তু শোনা যায়। তো সেটা তো আর ইগনোর করা যাবে না। তো যাই হোক, আম গাছের আমগুলো দেখছিলাম আর ভিডিওটা শুরু করেছি সেখান থেকেই। তো এই বছর আমের পরিমাণ তেমন একটা ছিল না, তবে হয়েছে। আর আমগুলো গতবার থেকে এবার অনেক ছোট ছোট হয়েছে, তেমন বড় হয় নাই। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমের সাইজগুলা কতটা ছোট। একটা শর্ট ভিডিওতে কিন্তু দেখাইছি আপনাদেরকে আমি এই গাছের আম কেটে, গাছ থেকেই আর কি আম কেটে কীভাবে খেয়েছি। তো অনেকেই দেখেছেন আলহামদুলিল্লাহ। আর যদি এখন পর্যন্ত ওই ভিডিওটা না দেখেন তাহলে প্লিজ দেখবেন আমি ছাদে আর কি এই গাছে ঝুলন্ত আম কেটে কিভাবে মরিচ লবণ লাগিয়ে খেয়েছি, জাস্ট একটা ভিডিও করার জন্য আর কি। আর ওই ভিডিওটা আমার আরেকটা চ্যানেল আছে, তৌফিকাস ওয়ার্ল্ড, তো সেখানেও কিন্তু দিয়েছি। তো ওখানটাতেও অনেকেই দেখেছে ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সূর্যের অনেক তাপ, সূর্যের ওই যে সূর্যটা ডুবে নাই, বাট আশেপাশে মেঘ দেখা যাচ্ছে। তেমনটা মেঘ না, কিন্তু ক্যামেরাতে কেন যেন মনে হচ্ছে। ছাদে আসছি, এই যে ছাদে কাপড় আছে আর একটু গাছগুলা দেখলাম, এদিকে ছাদে কাপড় দেওয়া হয়েছে। আর এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই এই জিনিসটা এখনো অনেকে জানেন না এই সম্বন্ধে, আবার অনেকে জানেন। তো এটা সম্বন্ধে আমি ছোটবেলা থেকেই পরিচিত। এটা হচ্ছে মাংসের শুটকি। এটা মাংসের শুটকি, একদম তেল ছাড়া যে সলিড মাংসের পিসগুলো আছে সেই মাংসগুলো সিদ্ধ করে তারপরে আর কি তারের মধ্যে গেঁথে রোদ্রে শুকাতে হয়, তারপরে এটা শুটকি হয়, গরুর মাংসের শুটকি। তো এটা বেসিক্যালি যখন কুরবানির ঈদ আসে তখন তো প্রচুর মাংস থাকে, যেহেতু কুরবানি দেওয়া হয় তখন এই মাংসের শুটকিটা দেওয়া হয়। এটা খেতে বেশ ভালো লাগে। এখনও কুরবানির ঈদের বেশ সময় আছে, তারপরও ভিডিও কুরবানির ঈদ উপলক্ষে বা ঈদকে সামনে রেখে যে ভিডিওগুলা করতে হয়, ট্রেন্ডিং যে ভিডিওগুলো, সেগুলো করার চেষ্টা করছি আগে থেকেই। তা না হলে দেখা যায় যে অল্প সময়ে হয় না। আর এই কাজটা করতে গেলে তো প্রচুর রোদের প্রয়োজন। এখন যেহেতু রোদ পাওয়া যাচ্ছে তাই ভাবলাম যে করে ফেলি। তো এই ভিডিওটা আমার শর্ট ভিডিওতে আসবে এবং আমার যে মেইন চ্যানেল তৌফিকাস ওয়ার্ল্ড সেখানে যাবে। তো আপনারা যদি কেউ দেখতে চান আমি এই মাংসের শুটকিটা কিভাবে দিয়েছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আমার মেইন যে চ্যানেলটা আছে তৌফিকাস ওয়ার্ল্ড সেখানে চোখ রাখবেন, একটু কষ্ট করে দেখতে পারেন। এবং আমি এই চ্যানেলেও দিব, আস্তে আস্তে আর কি দেবো, একটু সময় লাগবে। তো এবার চলুন একটু ছাদের ওই পাশটায় চলে যাই। কয়েকদিন আগে ছাদে কিছু সবজি বীজ দিয়েছিলাম, প্রচুর রৌদ্র, তো ভাবছিলাম যে হবে কি হবে না। আর বেশি বৃষ্টিপাত শুরু হয়ে গেলে তো সবজির বীজ দিলেও সেখান থেকে চারা উঠবে না, বীজগুলো পচে যাবে। তো ভাবলাম যে সময় পাচ্ছিলাম না, রোজা গিয়েছে, ঈদ গিয়েছে, তারপরে অনেক দিন অসুস্থ ছিলাম, তো একটু সবজির বীজ দিয়েছি। তো যদি হয় আর কি। এটা একটা কাঁচামরিচ গাছ, 2-3 বছর ধরে হয়ে আসছে। তো কাঁচামরিচ হয়, আবার গাছের আশেপাশে অনেক ধরনের গাছও কিন্তু উঠেছে, যেহেতু এখন আর গাছের তেমন একটা যত্ন করা হয় না, ছাদেই আসা হয় না, সব গাছ নষ্ট হয়ে গেছে। আমার এত টাকার গাছের সব জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। আসলে গাছের পিছনে এত শ্রম দিতে হয়, আমার একার পক্ষে সম্ভব হয় না এগুলো করা। আমার এই যে ইনডোর প্ল্যান্টসগুলো সব উপর থেকে নিচে নামিয়ে ফেলছে। একদিন ঝড় বৃষ্টি হয়েছিল, তো অনেকগুলা ভেঙে গেছে। এই যে এই স্নেক প্ল্যান্টসটা ছোট একটা টবে ছিল, সেটা ভেঙে গেছে। আপাতত আমি এখানে দিয়ে রাখছি, আবার নতুন করে টব কিনে
যদি আর কি পারি, যেহেতু এখন আর এত বেশি পরিশ্রম করতে পারি না, কেন জানি আগের মতো আর পরিশ্রম করতে পারি না। ছাদে যখন গাছ আগে লাগাইতাম বেশ উৎসাহ নিয়ে লাগাইতাম, ভালো লাগতো, এখনও ভালো লাগে, গাছ তো আমার বরাবরই ভালো লাগে, কিন্তু ওই যে অনেক পরিশ্রম করতে হয় সেটাই পেরে ওঠা হয় না। ঘরের কাজকর্ম, বাচ্চাদের পড়াশোনা সব কিছু আসলে মেনটেন করা খুব বেশি টাফ হয়ে যায় আমার জন্য। এই যে খালি খালি যে বাস্কেটগুলো আছে সেগুলোর মধ্যে বীজ দেওয়া হয়েছে। গতকাল রাতে কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কি হবে, আজকে তো বেশ রৌদ্র উঠেছে আর গরমটাও কিন্তু কমে নাই। এই খালি সব কিছুর মধ্যেই বীজ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে কুমড়া বীজ, অনেক কিছুর বীজই দিয়েছি। বিলু মিউ মিউ মিউ, এই তুমি কোথা থেকে এসছো? আমাদের ছাদে কোথা থেকে আসছো? হ্যাঁ, ভয় পেও না, ভয় পেও না। হঠাৎ করে দেখতে পেলাম এখানে একটা বিড়াল, সাদা বিড়াল। বিড়ালটা অনেক কিউট, তো প্রায় সময় দেখি যে এই ছাদে এই বিড়ালটা আসে। যেহেতু অনেক দিন পর ছাদ থেকে ভিডিওটা করছি, আপনাদের সাথে দেখাচ্ছি, তাই বেশ ভালোই লাগছে, ঘুরতেও ভালো লাগছে ছাদে বাতাসের মধ্যে, আবার কথা বলতেও ভালো লাগতেছে। তো সব কিছু মিলিয়ে বেশ সুন্দর একটা ওয়েদার এই সময়টাতে, বিকেলবেলা আর কি। সারাদিন তো অনেক গরম থাকে, বাসায় তো অনেক গরম, বাসার গরমের কথা কিছু বলার নেই। ছাদে বেশ খোলামেলা বাতাস আছে, সেটা বলতে পারতেছি যে বাতাস আছে। এটা জলপাই গাছ, গত বছর তো জলপাইয়ের ফুল দিয়েছিল, তো ফুল দিয়েছিল একটা না দুইটা জলপাই ছিল, আর জলপাইগুলা সব পড়ে গিয়েছিল ছোটবেলায়। এখন দেখতে পাচ্ছি আবারও জলপাই গাছে ফুল দেখা যাচ্ছে, তো জানি না এবারের এই ফুলগুলো থেকে জলপাই পাবো কিনা। জলপাই পাইলে তো ভালোই, গাছে ধরলে তো অনেক ভালো লাগে, তো আর না যদি টিকে সেটা তো আর কিছু করার নাই। ছাদের মধ্যে অনেক পাতা পড়ে একদম ছাদটা নোংরা হয়ে আছে। একটু হাঁটতে হাঁটতে ছাদের এই সাইডটাই চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে একটা আম ঝুলে আছে, এদিক দিয়েও কিন্তু আম আছে, এদিক দিয়ে আম আছে। এই গাছটা আমাদের না, এই গাছটা আমাদের না, এই গাছটা হচ্ছে এই যে এখানকার যে বাড়িওয়ালা আছে, এই বাড়িটার মালিকের হচ্ছে এই আম গাছটা, বাট আমাদের একদম ছাদের সাথে লাগানো। এই যে আমড়া গাছে একটু একটু করে আমড়ার গুটি দেখা যাচ্ছে। এই আমড়া গাছে সবগুলো পাতা পড়ে গিয়েছিল, পড়ে তারপরে নতুন পাতা এসেছে। নতুন পাতা হওয়ার পর ফুল এসে এই আমড়ার গুটিগুলো বের হয়েছে। এনিওয়ে, কথা বলতে বলতে অনেকটা সময় পার করে দিলাম, তো আরও তো বলতে ইচ্ছা করে এবং ছাদে ঘুরতে ইচ্ছা করে, গাছগুলোর সাথে থাকতে ইচ্ছা করে, তবে অতটা সময় নেই, তাই আমি এই নিচে চলে যাব, বাসায় চলে যাব আর কি। বাসায় কিছু কাজ আছে, তো বাসায় যাওয়ার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখবেন, যতটুকুই দেখেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।